হ্যালো বন্ধুরা, এখন বাজে রাত 8টা। তো এখন একটু মাংস আনা হয়েছে, এই যে রান্না করব। আর এই যে মশলা ফসলা বেটে রেখে দিয়েছি। আর এই যে এখন কিন্তু রাত্রির বেলা আলু ভাজবো, তেল বসিয়ে দিয়েছি। তো আপনারা দেখতে থাকুন, ঠিক আছে, আমি কি কি করি। তো বন্ধুরা এখন আমি ভালো করে যে আলুটা ভেজে নেবো। নতুন আলু, জানেনই তো, নতুন আলু দিয়ে চিকেন খেতে দারুণ লাগে, দারুণ স্বাদ হয়। এই যে আমি যদি একটু আছি, অসুবিধা। একটু হলুদ দিয়ে দিলাম, এবার ভাজতে লাগবো আলুটা। তো বন্ধুরা দেখুন, এই যে আলুটা ভাজা হয়ে গেছে। আর বুঝতেই তো পাচ্ছেন এই রাত্রির বলে আর আমি আমার পুরো ভিডিওটা করছি না, জাস্ট রান্নার ভিডিওটাই করছি। আপনারা ভিডিওটা হয়তো একটু বড় হবে। তো এটা আর একটু তেল দিয়ে দেবো। তো এখানে আমি তেজপাতা, জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। এই যে পেঁয়াজ বাটাটা, এই পেঁয়াজ বাটাটা এবার আমি দিয়ে দেবো। অনেকটাই পুড়ে যাচ্ছে, ওই মরেছে তো, আটকে গেছে দেখছি। যে কি পড়াশোনা করবে তোর মেয়ে, এই হ্যান ত্যান বলেছে। কিছুই বলিনি, ওসব খাও কথা একটু কম বলবি কিন্তু। বন্ধুরা যে টমেটোটা দিয়ে দিলাম। তো বন্ধুরা এই যে টমেটো আর পেঁয়াজটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, দুটো সুন্দর মিশে গেছে। এবার তেলও ছেড়েছে। এবার এখানে দেবো লঙ্কা বাটা, রসুন বাটা। তো বন্ধুরা এই যে লঙ্কা আর রসুন বাটাটা দেওয়ার পরেও ভালো করে এই যে সাইড দিয়ে ভাজা ভাজা হয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি মাংসটা দিয়ে দেবো। আর আদাটা কিন্তু আমি এখনও দিইনি, আদাটা দেবো হচ্ছে পরে। মাংসটা হাফ কষা হয়ে যাবে, তারপরে আদা দেবো। তো এই যে বন্ধুরা, এই যে মাংসটা আমি দিয়ে দিচ্ছি এবার। বন্ধুরা মশলা মানে মাংস কিন্তু কষার উপরে, তো আমার কিন্তু ওই যে প্রায় আধা ঘন্টা লেগে গেছে। তারপরে মশলা ভালো করে হওয়ার পরে তেল ছেড়েছে, তারপরে কিন্তু আমি মাংসটা দিয়েছি। তো বন্ধুরা এখানে আমি পুরোটাই সব বাটা মশলাই দিয়েছি, এখানে কোনো গুঁড়ো মশলা দিইনি। দেওয়ার মধ্যে শুধু এই যে লাল মির্চটা একটু দেবো রং হওয়ার জন্য, কিন্তু না দিলেও চলতো, খুব সুন্দর রং হয়েছে, তবুও অল্প দিচ্ছি। এমনিতে সুন্দর কালার এসে গেছে, তাও দিলাম একটুখানি। এখনও তো হলুদ দিইনি, হলুদ ওই একটুখানি ওই নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তখন অল্প দিয়েছিলাম, এখনও হলুদ দেওয়া হয়নি। তো বন্ধুরা এখানে অর্ধেক কষা হয়ে গেছে। এইবার দিয়ে দেবো এই যে আদা বাটা, এর মধ্যে সামান্য একটু জিরেও দিয়েছিলাম। তো এবার এই আদা বাটাটা দিয়ে দিচ্ছি। কি বন্ধুরা কেমন লাগছে মনে হচ্ছে? তো এখনই 2-1 পিস খেয়ে নিই। শুধু কালারটা একটু দেখা, একটু কালারটা দেখুন। আর সেন্ট তো কি বলবো, সেন্ট তো আপনাদের কাছে পৌঁছাচ্ছে না। তো বন্ধুরা এখানে আমি আলুটা দিয়ে দিয়েছি, নাহলে তো নতুন আলু আবার বলবে কি না। এবার দিয়ে কষা শুরু করবো আবার। মাছ ভাত খেলো তাই তো? হ্যাঁ হ্যাঁ বল। তো বন্ধুরা এই যে রান্না কমপ্লিট।